আসসালামু আলাইকুম। হামজা চৌধুরী, যার নাম একেবারে পাতায় পাতায়, শিরোনামের পাতায় পাতায় তার নাম লেখা হয়েছে। এশিয়ার শ্রেষ্ঠতম ফুটবলার, এশিয়ার সবচেয়ে সেরা ফুটবলার হামজা চৌধুরী। প্রিমিয়ার লিগে যার সবচেয়ে বেশি খেলার রেকর্ড রয়েছেন, যেটা প্রিমিয়ার লিগ থেকে এবং তাদের থেকে প্রচার করেছেন। এবং হামজা চৌধুরী কিন্তু বাংলাদেশের সবচেয়ে সেরা খেলোয়াড় না, শুধু এশিয়ার সবচেয়ে সেরা খেলোয়াড়। তার অনেক রেকর্ড রয়েছেন এবং তাকে বাংলাদেশে পর থেকে বাংলাদেশের অবস্থানটাই পরিবর্তন হয়ে গেছে এবং বাংলাদেশের যে অবস্থানটা ছিল সেখান থেকে বাংলাদেশ এখন যেভাবে কামব্যাক করেছেন, বাংলাদেশে যে জায়গাগুলোতে সমস্যায় বা যেটাতে আমাদের দুর্বল ছিল সেই দুর্বল জায়গাগুলো ফিল আপ হয়েছেন, সেটা অনেক ভালো। তার সাথে সাথে হামিদুল আছেন, হামজা আসার পর হামিদুল আসছেন, সোম আসছেন, আমাদের অনেক প্লেয়ার এসেছেন, আরও একজন প্লেয়ার আসবেন। আমি সেটা বলতেছি না, তবে হামজা চৌধুরী যেটা যাওয়ার সময় যেটা বার্তা দিয়েছেন সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সেই ইম্পর্টেন্ট বিষয়টা আপনাদেরকে বলতে চাই, বিস্তারিতটা আপনারা দেখতে থাকেন, তারপর আপনাদেরকে বলবো। হামজা চৌধুরী চলে গেছেন বাংলাদেশে, তার কর্মস্থলে চলে গেছেন এবং সে কর্মস্থলে সবারই যেতে হবে। এখানে তো আর আসলে থাকার না, সে তার জায়গায় প্রিমিয়ার লিগে খেলে ওখানে খেলবেন, ক্লাবে জয়েন করবেন। সবাই সবার জায়গা থেকে সবাই ওখানেই চলে গেছেন এবং আমরা যেটা বার্তাটা পেয়েছি সেটা হলো যে বাংলাদেশের যে পরিসংখ্যানটা সিঙ্গাপুরের সাথে ছিল, সেই ম্যাচটা আমরা জিতা ম্যাচটা আমরা হেরেছি। এক কথায় সেই কথাটার ব্যাখ্যা ধরেই আমরা, সূত্রপাত ধরেই আমরা সামনে আগানোর চেষ্টা করছি যে বাংলাদেশের এখন যে পরিসংখ্যান আছে, যেটা হামজা চৌধুরী বলছেন, সবাই বলছেন, যেমন নেক্সট যে 4টা ম্যাচ আছে আমাদের, এই 4টা ম্যাচ আমরা কিভাবে উইন করতে পারি। এবং সোমও বলে গেছে যে আমাদের ইনশাল্লাহ এই ম্যাচগুলোর সামনে ভালো খেলার চেষ্টা, এবং তারা যে ভালোবাসা পেয়েছে সেটাতে তারা আত্মবিশ্বাস বেড়েছে এবং তারা চায় এইভাবে বাংলাদেশের মানুষ তাদেরকে ভালোবাসুক এবং তারা সামনে ভবিষ্যতে ভালো কিছু রেজাল্ট দেবে ইনশাল্লাহ, এটা তারা বলেছেন। কিন্তু আমি আর কি সবসময় মনে বলতে চাই যে বাংলাদেশের যে অবস্থানটা ফুটবলের, এই অবস্থানটা ক্লিয়ার করতে চাই আমি, যে এই ফুটবলে যে আমজাদ চৌধুরী যেটা বার্তাটা দিয়েছে আমাদের হাবিয়া কাবেরা, যে কারণে বাংলাদেশের ম্যাচ আজকে এই অবস্থান। আরেক অবস্থান করেছেন আমাদের রেফারি। এই ভুল সিদ্ধান্তটা যদি আমাদের বিরুদ্ধে না এসে যদি আমাদের ইয়াতে আসতো, কন্ট্রোলে আসতো, বা যেটা আমাদের রেফারি যে সিদ্ধান্ত দিয়েছে এটা সিদ্ধান্ত, তার উপরে কেউ কথা বলে না। রেফারি ইজ অনলি ওয়ান, যেটা আমরা বলতে থাকি যে খেলার রেফারি একমাত্র এবং ক্রিকেটের আম্পায়ারই একমাত্র যার সিদ্ধান্ত দিবে ওটাই ওকে। এই সিদ্ধান্তর কারণে আমাদের যেটা হলো যে আমরা আমাদের ম্যাচ ড্র না হয়ে, আমাদের ম্যাচ না জিতে আমরা হারলাম। এইটাই বিস্তারিত আমরা আলাপ করতে চাই যে হামজা চৌধুরী বলেছেন আমাদের হাবিয়া কাবেরা, এবং তাকে কিভাবে যে সিদ্ধান্তগুলো উনি নিচ্ছে ওনার মন মতর করে বা মন গড়াভাবে সিদ্ধান্ত নিচ্ছে, এই সিদ্ধান্তের কারণে দেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে বা যে সিদ্ধান্তগুলো আসতেছে এখানে এখানে দলে যেখানে যাকে খেলানোর কথা সেখানে খেলানো হচ্ছে না, অন্য কোনো এক জায়গায় খেলানো হচ্ছে। এইটুর কারণেই সমস্যা, তাকে বাদ দিয়ে নতুন কোনো কোচ নিয়োগ দেওয়া প্রয়োজন। দর্শক বলছে যে নতুন কোনো কোচ প্রয়োজন, হামজা চৌধুরী বলে গেছেন যে নতুন কোনো কোচ প্রয়োজন। এই সিদ্ধান্তে যদি আগায় তাহলে বাংলাদেশ ভবিষ্যতে পিছিয়ে পড়ে থাকবে। পিছিয়ে না পড়ার কারণেই আমাদের এই সিদ্ধান্ত নিতে হবে যে এই কোচ থাকবে না তাকে চেঞ্জ করে নতুন কোচ আনা হবে। আমরা সবাই চাই এই কোচকে চেঞ্জ করে নতুন কোচ আনা হোক। আপনারা যদি চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে এই হাবিয়া কাবেরাকে প্রয়োজন দেশের জন্য, না দেশের কোনো একটা সমস্যার কারণে, কোনো সিন্ডিকেটের কারণে আমাদের এই সমস্যাটা তৈরি হচ্ছে। আমরা সিন্ডিকেট চাই না, আমরা দেশের ফুটবলকে বাঁচাবো এবং দেশের ফুটবল যেন ভালো খেলে এবং ভালো খেলে দেশের সুনাম অর্জন করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।